ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে আমার রেসিপি ক্যারামেল লাচ্ছা সেমাই। তাহলে চলুন চটপট একবার দেখে নিন রেসিপিটি। প্রথমেই আমি এখানে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো চিনি। চিনিটাকে চামচ দিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে ক্যারামেল হতে খুব সহজ হয়। এই 3 চামচ চিনির সঙ্গে আমি এখানে 1 চামচ জল ইউজ করলাম। এবার এটাকে এই অবস্থায় ছেড়ে দেব যাতে করে ইজিলি এটা ক্যারামেল হয়ে যায়। একটা সময় দেখবেন এটা ফুটতে শুরু করেছে। নাড়াচাড়া না করে একটু কড়াটা ধরে এদিক ওদিক নাড়িয়ে দেবেন, তাহলেই খুব সুন্দর ক্যারামেল তৈরি হয়ে যাবে। দেখুন চিনিটা গুলে যেতে আরম্ভ করেছে আর কালারটাও খুব সুন্দর এসে গেছে। একটু একটু দানা চিনি রয়েছে, এইটা জাস্ট ক্যারামেল হয়ে গেলেই এর উপরে দিয়ে দেবো আমরা দুধ। এখন এটা সম্পূর্ণ রেডি। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1/2 লিটার দুধ ইউজ করেছি। বেশি বানাতে চাইলে পরিমাণগুলো ডবল করে দেবেন, তাহলেই হয়ে যাবে। দুধটা সম্পূর্ণ এখানে ঢালা হয়ে গেলে একটা চামচ দিয়ে আমরা নাড়াচাড়া করব যাতে করে এই নিচে যে ক্যারামেলটা তৈরি করেছিলাম ওই ক্যারামেলটা কিন্তু এখন ভেঙে দিতে হবে। এটা ঠান্ডা দুধ পড়ার সঙ্গে সঙ্গে একদম ক্রিস্টালাইজ হয়ে গেছে, তো একটু কন্টিনিউ নাড়াচাড়া করলে কিন্তু এই ক্যারামেলটা গলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কিশমিশ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম। আপনারা চাইলে বাদামটাকে গুঁড়ো করে দিতে পারেন। দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা নিজেরাই দিয়ে নেবেন, কে কেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী। এখন চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। 5 মিনিট এভাবে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ, তাতে করে দুধটা আরও একটু ঘন হয়ে যাবে আর কালারটাও বেশ সুন্দর এসে যাবে দুধের। একটু নাড়াচাড়া করে 5 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিলাম। এখন দেখুন দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। ইজিলি কিন্তু চামচ থেকে গড়িয়ে পড়ছে না, দেখেই বোঝা যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এখন আমি এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ লাচ্ছা সেমাই। এটা আমি বাড়িতে তৈরি করেছিলাম, এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি এগুলো একটু মোটা মোটা সাইজের বানিয়েছিলাম আসলে এই সেমাইটা বানাবো বলে। আপনারা চাইলে সরু লাচ্ছা সেমাইটা যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওটা দিয়েও করতে পারেন, তবে ওইটা খুব তাড়াতাড়ি একদম ঘন হয়ে যাবে, ঘেঁটে যেতে পারে। সেই জন্য একটু মোটা সাইজের লাচ্ছা সেমাইটা ইউজ করলে খুবই ভালো হয় এখানে। এখন যে দুধটা আমরা ক্যারামেলাইজ করে রেখেছিলাম সেই দুধটাকে এখানে দিয়ে দিচ্ছি। এই দুধটা দেওয়ার পরে পুরোপুরি দুধে কিন্তু ডুবিয়ে দেব, দিয়ে 15 মিনিট আমি অপেক্ষা করব। ততক্ষণে এই লাচ্ছা সেমাইগুলো দুধে খুব ভালোভাবে ভিজে যাবে। চাইলে আপনারা এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও সার্ভ করতে পারেন। এখন এখানে একটা ঢাকনা লাগিয়ে 15 মিনিট এভাবেই ছেড়ে দেব। ফিরে আসছি 15 মিনিট পরে। ফিরে এলাম 15 মিনিট পরে। দেখুন দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, সেমাইটা সফট হয়ে গেছে। তো রেডি হয়ে গেল আমাদের ক্যারামেল লাচ্ছা সেমাই। কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সমস্ত সহজ সরল রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।